নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা জানেন ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম তা অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে আপনি এই ফর্মটি ডাউনলোড করবেন এবং এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে এবং এই ফর্মটি কোথায় জমা দেবেন এবং লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তাদেরকে এই ফর্মটি আবেদন করতে হবে নাকি অটোমেটিকই অন্নপূর্ণা ভান্ডার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো এই ফর্মটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে, এসে লিখবেন লক্ষ্মীর ভান্ডার, কারণ অন্নপূর্ণা ভান্ডার লিখে সার্চ করলে এখন আসছে না, একটু সময় লাগবে। তারপর প্রথমে যে লিঙ্ক চলে আসবে, যে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজটি ওপেন হবে, অন্নপূর্ণা যোজনা, এবং নিচে দেখতে পারবেন এই যে ফর্ম 3টি ভাষায় দেওয়া রয়েছে, ইংরেজি, বাংলা এবং হিন্দি। তো এখান থেকে আপনার যেটি পছন্দ তার উপরে ক্লিক করবেন। যদি আমরা বাংলায় ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে এই যে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গেল, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এটি 12 পেজের ফর্ম এবং এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু বিস্তারিত ভিডিও রয়েছে এবং ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে দেখে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এবারে চলে এসে এই ফর্মটির সাথে কী কী ডকুমেন্ট জমা দেবেন। তো প্রথমে আপনার অর্থাৎ আবেদনকারীর আধার কার্ড দিতে হবে, সাথে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড দেবেন এবং মোবাইল নাম্বার, যেটি কিনা হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এমন নাম্বার, এবং ব্যাংকের পাসবই দেবেন যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে, সাথে ভোটার কার্ড, এবং যদি কাস্ট সার্টিফিকেট থেকে কাস্ট সার্টিফিকেট দেবেন, সাথে রেশন কার্ড, এবং যদি জমি থাকে সেক্ষেত্রে জমির যে খতিয়ান বা রেজিস্ট্রেশন সেটা দিতে হবে, প্যান কার্ড দেবেন, এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ তার যে প্রুফ সেটা দেবেন। এরপর যদি আপনি সিএএতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে সে আবেদন বা অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা যদি সার্টিফিকেট পেয়ে থাকেন সেই সার্টিফিকেট দেবেন। একই সাথে যদি আপনার কোনো সরকারি প্রকল্পের যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপর কৃষক বন্ধুর যে কেসিসি কার্ড, তারপর মৎস্যজীবীদের যে কার্ড রয়েছে এই কার্ডগুলি যদি থাকে তাহলে সেটা দেবেন, এবং যাদের নাম এসআইআরে বাদ পড়েছে তারা যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সেই আবেদনের যে রিসিপ্ট কপি সেটা দেবেন। এছাড়াও যেমন আগের ফর্মের নিচে দেওয়া থাকতো কী কী ডকুমেন্ট লাগে, তো এখানে কিন্তু সেটা দেওয়া নেই। তো এরপর যদি আরও কোনো আপডেট আসে কোন কোন নথি দেবেন তা নিয়ে অবশ্যই আমরা তা জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এই ফর্মগুলো আপনি কোথায় জমা দিতে পারবেন। তো এই ফর্মটি দেখতে পাচ্ছেন আপনার এলাকার, যদি গ্রামীণ এলাকা হন সেক্ষেত্রে পঞ্চায়েতে দিতে পারবেন, পৌরসভা এলাকার ক্ষেত্রে পৌরসভায়, এবং এছাড়াও আপনি গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও এবং পৌরসভার ক্ষেত্রে এসডিও অফিসে ফর্ম জমা দিতে পারবেন। এছাড়াও আগামী 15, 16 এবং 17 জুন জনকল্যাণ শিবির বসবে এবং সেই শিবিরেও কিন্তু আপনি ফর্ম পাবেন এবং সেখানে জমা দিতে পারবেন। এবারে যারা লক্ষ্মীর ভান্ডার এতদিন থেকে পাচ্ছেন তাদেরও কি আবেদন করতে হবে, যেমনটা এর আগে জানিয়েছিলেন যে তাদের নাম অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডারে চলে আসবে, কিন্তু এখন কিন্তু নতুন আপডেট যে হ্যাঁ সবাইকে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হবে, এবং যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদেরকেও এই ফর্ম ফিল আপ করা হবে এবং তাদের ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেলে সব ঠিক থাকলে তারপর সেই ব্যক্তির নাম লক্ষ্মীর ভান্ডার থেকে কেটে অন্নপূর্ণা ভান্ডারে সংযুক্ত হবে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। এর পরবর্তী সময় যদি অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত কোনো আপডেট আসে তা অবশ্যই আমরা চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সেই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।